যতক্ষণ সময় আমার হাতে আছে এই সময়টা আপনাদেরকে দেব। কথাগুলো খুব গভীর মনে শুনতে হবে। আল্লাহর দেওয়া এই সংবিধানে আমাদের কোনো অমঙ্গল, অকল্যাণ, কোনো খারাপি কোনো সংবিধানের ভিতরে নেই। কোরআন মদ হারাম করেছে। মদের ভিতরে কতটা অমঙ্গল আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। কোরআন সুদ হারাম করেছে। আমরা ভাবি একটা পরিবারকে নিয়ে, আর আমার আল্লাহ তাম বিশ্ববাসীকে পরিচালনা করে। আপনার আর আমার মতো একটা পরিবার পরিচালনা করার দায়িত্ব আল্লাহর উপরে নয়, সমগ্র পৃথিবীর পরিবারটাকে পরিচালনা করার দায়িত্ব আল্লাহর কুদরতি কবজায়। সুবহানাল্লাহ। তাই সুদ জায়েজ করলে ভালো হবে না নাজায়েজ করলে ভালো হবে, এটা আমাদের চাইতে আল্লাহ অনেক ভালো জানেন। কোরআন শরীফে আল্লাহই তো বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেছেন আমার এই সংবিধান, এটা বোঝার চেষ্টা করো, তবে খুব বেশি মাতামাতি দিও না। আমার এই সংবিধান গুলো যদি বুঝতে চেষ্টা করো বুঝতে পারবা। ওর ভিতরে হিকমত আছে, ওর ভিতরে নিগূঢ় রহস্য রয়েছে, ওর ভিতরে অনেক তত্ত্ব খুঁজে পাবে। তবে বেশি যদি মাতামাতি যাও, গোমরা হয়ে জাহান্নামী হওয়ার একটা ভয় বলেন আছে। চুরি করলে হাত কাটার বিধান, ব্যভিচার করলে পাথর মেরে 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 ফেলার বিধান, মদ খেলে চাবুক দিয়ে আঘাত করার বিধান, হত্যা করলে হত্যার বদলে হত্যা করার বিধান, সব তো আল্লাহর দেওয়া। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, বলুন সুবহানাল্লাহ। আজ সৌদি দেশে কেউ যদি মার্ডার করে, একবার যদি প্রমাণ হয়ে যায় যে ও মার্ডার করেছে, পৃথিবীতে ওর বাঁচবার কোন জায়গা বলে নেই। এই ভারতবর্ষের মাটিতে কোরআনের এই সমস্ত বিধানগুলো সেদিনও ছিল না, আজও। চুরি করলে হাত কাটা, হত্যা করলে হত্যার বদলে হত্যা করা, তারপর মদ খেলে দৌড়া মারা, ব্যভিচার করলে পাথর মেরে 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 ফেলা, এই যে বিধানগুলো, এই বিধানগুলোর একটাও আমাদের দেশে নেই। কেউ যদি ব্যভিচার করে ফেলে, ফাঁকা ময়দানে দিয়ে পাথর মেরে 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 ফেলতে একটু কষ্ট হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া সংবিধান। আর এই সংবিধানকে বাস্তবায়ন করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর। আমাদের নবী একদম এক বিন্দু কুণ্ঠিত হননি, কারণ তিনি ভালো জানতেন আল্লাহর দেওয়া বিধানের যে নিগূঢ় রহস্য,
এই রহস্য কেউ উদ্ধার না করতে পারলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য এর রহস্য উদ্ঘাটন করা ছিল খুব সহজ ব্যাপার। সুবহানাল্লাহ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আল্লাহর দেওয়া এই সংবিধানকে তিনি বাস্তবায়ন করতে কখনো পিছিয়ে যাননি। তিনি জানতেন যে আল্লাহর এই সংবিধানের ভিতরেই রহমত লুকিয়ে রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন হায়াতুন। আমাদের দেশে মার্ডার এভেলেবেল। আমাদের দেশে কেন, তাম পৃথিবী ধরে মার্ডার এভেলেবেল। সৌদি আরবে যান, মার্ডারের গল্প নেই। যার সাথে রাগারাগি যতই থাক, ও আজ যাই করুক মার্ডারটা করবে না। ওর সাথে রাগারাগি আছে, অশান্তি আছে, ব্যবসা নিয়ে গোলযোগ আছে, টাকা পয়সার লেনদেন নিয়ে অনেক বুঝপাড়ের ব্যাপার আছে। যাই করুক ও মার্ডারটা জীবনে করতে যাবে না। ও জানে যে আমি মার্ডার করতে যাওয়া মানে যদি আমি ধরা পড়ে যাই আমারও জীবনটা যাবে। এটা জানতো যে আমি যদি মার্ডার করতে যাই আমারও জীবন যাবে। নিজের জীবনের বাজি রেখে কেউ কোনোদিন মার্ডার করতে যায়? আমাদের দেশের মার্ডার কেসের খুব বড় বড় আসামি যারা, তারা জেলের ভিতরেও জামাই আদর পায়। জেলের ভিতরে যদি মশারি টানানো যায়, জেলের ভিতরে যদি বাড়ির খাবার খাওয়া যায়, খুব একটা কষ্ট আছে বলে মনে হয়? চলেন, আমার জানা আছে, নলেজে আছে, জেলের ভিতরে পোড়া রুটিও খেতে হয় না, লম্বা ডালও খেতে হয় না। অথচ ভদ্রলোক মার্ডার কেসের আসামি যেদিন জেলে ঢুকেছে সেই দিন থেকে নিয়ে 41 দিনের মাথায় জামিন হয়ে গেছে। ভারতবর্ষের যা বিচার ব্যবস্থা, 5 জনে মিলে যদি কারোরে মার্ডার করে, ওই বিচারের রায় হতে হতে 4 জন কবরে চলে যায়। তার মানে কবরতে তুলে ওরকে ফাঁসি দাও। এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থা। যদিও ভারতের একজন নাগরিক হিসাবে ভারতের আইন ব্যবস্থাকে অস্বীকার করার অধিকার আমার নেই, তবে ভারতের একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার জবান খোলার, স্বাধীনতার সঙ্গে দুটো কথা বলার অধিকার রয়েছে। শুধু সেই অধিকারটাই প্রয়োগ করছি। কোরআন শরীফের আয়াত যেদিন নাযিল হলো যে খুন কা বদলা খুন, শুধু তাই না, খুন কা বদলা খুন কেন? আল আইনু বিল আইন। কেউ যদি কারো চোখ উপড়ে নেয়, কোরআনের বিধান তারও চোখ উপড়ে নাও। ওয়াল আনফু বিল আনফি। কেউ যদি কারো নাক কেটে দেয়, কোরআনের বিধান ওরও নাক কেটে দাও। ওয়াসিন্নু বিসিন্নি। কেউ যদি কারো দাঁত উপড়ে নেয়, কোরআনের বিধান কে তারও দাঁত উপড়ে দাও। কেউ যদি কারোর অঙ্গহানি করে একটা হাত কেটে নেয়, আল্লাহর কোরআনের সংবিধান রয়েছে তারও একটা হাত কেটে দাও। চোর চুরি করেছে, ধরা পড়েছে, নারী হোক আর পুরুষ হোক, ধরা পড়লেই হাত কাটো, হাতের কবজি থেকে। একটা চোর চুরি করার পরে ধরা পড়লো, ওর হাতটা কেটে নেওয়া হলো, চুরি টুরি করতে সাহস পাবে বলে মনে হয়? কথা বলেন?
এই জন্যে দোকানের তালাও দেওয়া লাগে না, বাড়ির রাত্রিবেলা ঘরের দরজাও বন্ধ করা লাগে না। কোন সম্বন্ধীর সাহস আছে ঘরের ভেতরে ঢুকে চুরি করবে? যদি ধরা পড়ি বলেন বলেন হাত যাবে। ও কেন চুরি করতে যাবে? ও খেটে খাবে। বাইরে মনে রেখে দিন, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খুন কা বদলা খুন, হত্যার বদলে হত্যা নামিও যে বিধানটা আমি চাপিয়ে দিয়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার এই বিধানের ভিতরেই তো তোমাদের জন্য জীবন লুকিয়ে রয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, না 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 না, কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, তাকে যদি তোমরা হত্যা না করতে পারো, তাকে মেরে ফেলতে যদি তোমাদের বড় মায়া লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, দেশের জনগণের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। যে যখন মনে করবে ইচ্ছা মতো হত্যা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, দেশের জনগণের নিরাপত্তা যদি বুঝে দিতে হয়, দেশের জনগণের নিরাপত্তা যদি প্রদান করা লাগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, অন্যায় ভাবে কেউ যখন কাউকে মার্ডার করে, না 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 না, ওরে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, সমাজ থেকে যদি এই হত্যা নামীয় জঘন্যতম অপরাধ যদি উৎখাত করে দিতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, অবিলম্বে তোমরা তোমাদের দেশের মাটিতে কেসাসটা জারি করে দাও, হত্যার বদলে হত্যা নামীয় এই বিধানটা প্রয়োগ করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, কেউ কাউকে অন্যায় ভাবে হত্যা করেছে, যে মানুষটা হত্যা করেছে তার উপরে কেসাস জারি করে যদি তার মাথাটা কেটে নিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, এই রকম কেসাসের ভিতরেই তো রয়েছে তোমাদের মতো মানবাত্মাগুলির নিরাপত্তা। এই রকম কেসাসের ভিতরেই তো তোমাদের মতো জীবনগুলোর রয়েছে নিরাপত্তা। যদি একটার মাথা কাটতে পারো, পরবর্তীকালে মার্ডার করার লোক আর আজও সৌদিতে নেই। ভারতবর্ষের বলেন মার্ডার এভেলেবেল, যেখানে সেখানে মার্ডার, মেরে গাড়ির ভিতরে রেখে গেছে। সেদিন শুনছিলাম বোধ হয় মাটিয়ায় গাড়ির ভিতরে, গাড়ি দাঁড় করানো 3 দিন, লাশ ফুলে গেছে ভেতরে, গাড়ির গ্লাভস তোলা, গ্লাভসে আপনার ওই কালো যে পেপার ওইটা মারা, বাইরে দিয়ে কেউ দেখতেও পাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন দাঁড়িয়ে থাকবার পরে জনমনে একটা সন্দেহ হলো যে গাড়িটা একভাবে 3 দিন কেন দাঁড়িয়ে থাকবে। ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা হলো যে ভিতরে একজনকে মেরে গাড়ি সহ ওখানে দাঁড় করিয়ে রাখানো আছে। পুলিশ এলো, কাঁচ ফাঁক ভেঙে গেট টেট খুলে লাটু মেনে লাশ বার করে দিয়েছে। এর নাম ভারতবর্ষ। ও যদি ধরাও পড়ে যায়, সম্মানের সাথে, অসম্মানের সাথে বলছি না, সম্মানের সাথে কিছুদিন জেল টেল খেটে আবার বেরিয়ে আসবে। বাইরে আমার মনে রেখে দিন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের হাবিবি। ও বাবাজিরা ভাইরা, মদিনার মাটিতে সেদিন যে সংবিধান জারি করেছিলেন, না 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 না, ওই সংবিধানটা জারি হওয়ার কারণে মদিনার মাটিতে চোর খুঁজে পাওয়া যায় না, মদিনার মাটিতে ডাকাত খুঁজে পাওয়া যায় না, মদিনার মাটিতে মার্ডার কেসের আসামি খুঁজে পাওয়া যায় না, মদিনার মাটিতে জেনা কারওয়ালা কিংবা একজনও ব্যভিচারী খুঁজে পাওয়া যায় না। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, মদিনার মাটিতে, মক্কার মাটিতে, সৌদির মাটিতে মাতাল খুঁজে পাওয়া যায় না। সৌদির কোন ব্যক্তির মদ খাবার ইচ্ছা যদি জাগে, হয় পাকিস্তানে নইলে ভারতে। ওদের জায়গা যদি কারোর মন না মানে, কারোর মন যদি না ওঠে, নারী দরকার, চলো ভারতে যাই, মদ খাওয়া দরকার, চলো পাকিস্তানে যাই। ওরা জানে যে এই দেশের মাটিতে না ধর্ষণ, না ব্যভিচার, আর না মদ, কোনটা স্বীকৃতি এ দেশের মাটিতে নেই। শান্তি শৃঙ্খলাটা 16 আনার জায়গায় 18 আনা বহাল আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত শান্তির দেশে আমরা বাস করি, না আছে ঘর বাড়ির নিরাপত্তা, না আছে ঘরের মেয়েদের নিরাপত্তা, আর না আছে নিজেদের জীবনের কিছু নিরাপত্তা। যখন তখন যে যারে পারতেছে মেরে দিচ্ছে। সৌদি দেশের মেয়েরা রাস্তায় চলে, তাদের মেয়েদের চেহারাও দেখা যায় না। আমাদের দেশের মেয়েরা যা পর্দা করে, বোরখা পরা, পর্দা কারণেওয়ালি মেয়ে যারা, ওরা যতটা পর্দা করে, মক্কা মদিনার মেয়েরা পর্দা তার চেয়ে বেশি করে। ওদের পর্দা না দেখলে ঠিক বুঝতে পারবেন না। মানে খুব ছোট্ট বাচ্চা ছাড়া, ওই 3 বছর 4 বছর, হার্ডলি 5 বছর, এর উপরের বাচ্চা মেয়েরা যখন পথে পার হচ্ছে, একদম ফুল বোরখা পরা, একদম একদম পুরো বোরখা পরা, হাতে হ্যান্ড গ্লাভস, পায়ে কালো মোজা পরা, এখান থেকে এটা পুরো নেকাব দিয়ে ঢাকা। 6 বছর একটা বাচ্চা রাস্তায় তারে বার করেছে। নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর ভালো সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। যেসব জিনিস খোলা থাকে না মোড়া থাকে, আর কিছু বলতেছেন না কেন? পৃথিবীর ভালো জিনিস সব খোলা থাকে না মোড়া থাকে? থাকে না? কোন জায়গায় থাকে? বাড়িখানে একটা সোনার জিনিস আছে, কোথায় থাকে? ময়লায়, ময়লার উপরে, এখানে সেখানে, বাথরুমের দেওয়ালে। সোনার জায়গা, সোনা রাখবার জায়গা, বাড়ির যে জায়গাটা সবচেয়ে ভালো, সেই জায়গাটা হলো কেন? কেন সোনার দাম বেশি না নারীর দাম বেশি? বাইরে মনে রেখে দিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। ও বাবা জিরা ভাইরা, মাথা রাখুন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ার সব কিছু হলো সম্পদ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলে দিলেন, আল্লাহ পাকের হাবিব বলে দিলেন, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধ্যী নারী। যে নারীর ভিতরে পর্দা রয়েছে, যে নারীর ভিতরে বোরখা রয়েছে, যে নারীর ভিতরে নামাজ রয়েছে, যে নারী তার চরিত্রকে রক্ষা করতে পেরেছেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম ওই নারী হলো তামাম পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। যে নারী পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, নারী যদি আল্লাহ ওয়ালি হয়, নারী যদি ধার্মিকা হয়, নারীর ভিতরে যদি পর্দা থাকে, নারীর ভিতরে যদি ইসলাম থাকে, নারীর ভিতরে যদি কোরআন থাকে, নারী যদি বেগানা পরপুরুষ থেকে পরেশ করে চলতে পারে, ও নারীর মর্যাদা পৃথিবীর সোনা রূপা জহর কাঞ্চন মণি মুক্তা সবকিছু চাইতে বেশি। তাম পৃথিবীর সমস্ত সোনা দানা জহর কাঞ্চন মণি মুক্তা যদি দাড়ি পাল্লার একদিকে দেওয়া হয়, একজন সতী সাধ্বী আল্লাহওয়ালী নারীকে যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে পৃথিবীর ওই সতী সাধ্বী নারীর পাল্লাটা ভারী হয়ে যায়। যে নারীকে নবী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বললেন, সেই নারীর গায়ে খোসা থাকবে না, সেই নারী পর্দায় মোড়া থাকবে না। এটা হতে পারে সোনার হার বাক্সের ভিতরে থাকে, তবু বাক্সের ভিতরে রাখার আগে পরে আর একটা খামের ভিতরে ভরা হয়। কথা ঠিক বলছি না বল? সোনার আংটিটা বাক্সের ভিতরে, শোকেসের ভিতরে, আলমারির ভিতরে থাকবে, তবে আংটিটাকে তার আগে আর একটা ছোট বাক্সের ভিতরে ময়লা টয়লা যেন না লাগে। নবীজি বলেছেন সোনার চেয়ে নারীর দাম বেশি, নারীর গায়ে কলঙ্কের ময়লা যাতে না লাগে তার জন্য একটু মোড়ার দরকার আছে না নেই? সৌদির মেয়েরা এইটা মর্যাদা দেয়। মনে রেখে দিন, আমার আল্লাহ নবীর উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, আমার আল্লাহ কোরআনের আয়াতে জানিয়ে দিলেন ওমান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহা। আমার আল্লাহ রব্বুল আলামিন আরো একটু এগিয়ে যেয়ে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম মেয়েদেরকে। আমার আল্লাহ বললেন ও মুসলমান ঘরের মেয়েরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ভিতরে যাদের ঈমান রয়েছে, তোমাদের ভিতরে যাদের দ্বীন রয়েছে, তোমাদের ভিতরে যাদের ইসলাম রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের দেহটাকে আবৃত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম নিজেদেরকে তোমরা পর্দানাশী না বানাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম না 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 না, বেপর্দা বেহায়ার মতো ঘুরিয়ে বেরিয়ে না, তোমাদের সৌন্দর্য দিয়ে দুনিয়ার পর পুরুষকে আকৃষ্ট করবার চেষ্টা তুমি করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সমাজের প্রকাশ্য স্রোতে গা তোমরা ভাসিয়ে দিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, না 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 না, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের বেইজ্জতি এইভাবে নিজেই তোমরা দেখে এলো না। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পর্দা করা এই আয়াতের বাঁধনে নারী জাতির পর্দা করা ফরজ করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, সৌদি আরবের মেয়েরা যেহেতু আল্লাহর দেওয়া এই সংবিধানকে মেনে নিয়ে তারা যেহেতু
নিজেদেরকে সবাই পর্দাবৃত করেছে। তাই সৌদি দেশের মেয়েদের মান মর্যাদা আর ইজ্জত বাড়িয়ে দেওয়ার দায়িত্বটা আল্লাহ নিজেরই কুদরতি কাঁধে চাপিয়ে নিয়েছেন। ওদের দেশে যে ধর্ষণ নেই, ওদের দেশে যে ব্যভিচার নেই, জেনা নেই, এই যে জেনা ব্যভিচার ধর্ষণের মতো জঘন্য হারাম থেকে সৌদির নারীরা বাঁচতে পেরেছে, এটা পর্দা করার একটা বাস্তব প্রতিফলন। বাস্তব প্রতিফলন। ভাই একেবারে মিষ্টির হাঁড়ি খোলা থাকবে আর কুকুর একটু অর্ধেক মুখ দিয়ে ঠেলা ঠেলা দেবে না, এটা কি আশা করা যায়? আরে কথা বলেন না। হ্যাঁ, তেঁতুল গাছে থাকে, খোসা থাকে, তাই জিভ দিয়ে নাল পড়ে। গাছের তেঁতুলের তো খোসা ছাড়ানো না, এরপরেও খোসা বলা গাছের ওই তেঁতুল দেখলি জিবি নাল আসে, নাল। নারী নারী যদি তার সৌন্দর্যকে একদম খুলে দিয়ে বেড়ায়, নারীর পোশাক যদি হয় স্কিন টাইট প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, যেটা পরা আর না পরা, দেয়ার ইজ নো ডিফারেন্স, দেয়ার ইজ নো ডিফারেন্স, কোন পার্থক্য নেই। নারীর পোশাক যদি হয় এই জাতের পোশাক, সে দেশের নারী তো ধর্ষিতা হতে বাধ্য। নরেন্দ্র মোদীর কথা একটু অর্ধেক চলেন। ভারতবর্ষের পরিস্থিতিটা তো বড্ড খারাপ জায়গায় এখন। মোদীর কথা একটু অর্ধেক দু চারটে না বললে আবার অজের হক আদায় হয় না। কথা বলতে চাইনি জি, আসলে নরেন্দ্র মোদী হলো পৃথিবীতে ফ্রাউন বিরাট বড় শয়তান। ফ্রাউন বলেন বলেন। তবে নরেন্দ্র মোদী যত ঠান্ডা মাথায় মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতেছে, ফেরাউনির মাথা এত ঠান্ডা ছিল না। ফেরাউনির স্বভাব ছিল ধর আর কাঁট। ইযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কোরআন শরীফে রয়েছে, আল্লাহ বলেছেন ফেরাউনের স্বভাব ছিল বনি ইসরাইল জাতির ভিতরে কোনো ছেলে হলে মেরে ফেলো, মেয়ে হলে বাঁচিয়ে রাখো, ও আমাদের ঘরে তাঁসি আছে। নরেন্দ্র মোদীর মতো ঠান্ডা ঘরে বসে ফেরাউন মুসলিমদের অকল্যাণের এত ভাবনা ভাবি। জি, ভারতবর্ষের মাটিতে প্রতি বছর হাজার 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 মেয়ে যেখানে ধর্ষিতা হয়, তাতে নরেন্দ্র মোদীর জ্বালা করে না। ধর্ষণ হচ্ছে, আরেকটু হোক, আরেকটু হোক। অনেক আইন কানুন হয়েছে ধর্ষণ বন্ধ করা, বলে যায়নি। আরো খবরের কাগজ করলে বোঝা যাবে ধর্ষণের পরিমাণ অনেক বেড়েছে। আর এই তো আমরা বলেই দিয়ে রেখেছি যে ধর্ষণ কোনো কালে ভারতবর্ষে আর কমবে না। না, ওই বারাসাতের বিধায়ককে ওই সিনেমা জগতের এক না চিরঞ্জিত, তার মানে সিনেমা দেখা পার্টির মধ্যে আছে চিরঞ্জিত। ওই বোধ হয় বারাসাতের এই যে রাজীব হত্যাকাণ্ড, যেটা কথা বলতে যায়নি, রাজীব হত্যাকাণ্ডের পরে ওই বোধহয় বলেছিল যে মেয়েদের
ইজ্জত যদি বাঁচাতেই হয়, ধর্ষণ থেকে নারী জাতকে যদি বাঁচতেই হয়, তাহলে কোরআনে ঘোষিত, আল্লাহর ঘোষিত পর্দা নামীয় বিধানটাকে মেয়েদের জন্য ফরজ করে নেওয়া উচিত। সুবহানাল্লাহ। কে বলেছিল? চিরঞ্জিত। সিনেমা জগতে হোক না সিনেমা জগতের নায়ক, তবে ব্রেনটা কাজে লাগিয়ে সেদিন যে কথাটা বলেছিল, কথাটা 100% সত্য। কোরআনের সংবিধান ছাড়া কোন জাতি নিরাপত্তা নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে না। আমেরিকায় টাকা আছে, আমেরিকায় আমাদের চেয়ে শিক্ষার পরিমাণ অনেক বেশি আছে, অথচ আমেরিকার বাচ্চাদের মা বাবার কোন, বিশেষ করে বাচ্চাদের বাবার কোন পরিচয় কথা বলেন নেই। ভয় যে আমেরিকায় টাকা এত বেশি, যে আমেরিকায় লেখাপড়ার পরিমাণ এত বেশি, সে আমেরিকায় তো শান্তি থাকা দরকার ছিল, কেন নেই? পিছনে কারণ একটাই, আমেরিকার মাটিতে আল্লাহর কোরআনের সংবিধান চলে, একদম সেক্স ফ্রি, যার যেখানে ইচ্ছা। আর ওই পরিমাণে সমান তালে এইডস এমন এক ভাইরাস ঢুকে যাচ্ছে ভিতরে, যে মানুষ বাঁচানো খুব, ডাক্তার বলে দিচ্ছে মরার আগে, বলে যদি বাঁচতে চাস ও মালের ফাঁকা মাঠে ঘাটে দেখে আই, নইলে তোর গা আবার ধরতে পারে। কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা তাকরাবুজ জিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিনা করা তো দূরের কথা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম না 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 না, জিনা ব্যভিচারের ধারে পাশেও যেন এসো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইন্নাহু কানা ফাহিশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এটা বড় নিকৃষ্ট কাজ, অসাবিরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিকৃষ্ট কাজ শুধু নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এটা অত্যন্ত জঘন্য একটি পন্থা। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে পাশেও যেতে মানা করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, যে দেশের মাটিতে যত বেশি সেক্স ফ্রি বলে ঘোষণা দেওয়া হয়েছে, সে দেশের মাটিতে নারীবাজিটা যদিও চলেছে, নিজেদের যৌন বৃত্তিটা যদিও নিবারণ, নিজেদের যৌন চাহিদাটা যদিও নিবারণ হয়েছে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশগুলোর মাটিতে এত বেশি এইডসের জীবাণু ছড়িয়ে দিয়ে তাদের তো জীবনটা নিয়ে বেঁচে থাকাই বড় দুর্বিষহ হয়ে পড়েছে। যৌন চাহিদা নিবারণ করার মতো জায়গা তারা পেয়েছে, তবে এমন রোগ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন যে রোগের কোন ট্রিটমেন্ট বলেন এ বি সি ডি, এক কথায় নাকি বলে যে এই 4টে রোগের কোন ওষুধ এ বি সি ডি। আমি আর এত খোলামেলা কিছু জিজ্ঞেস করিনি যে এতে কি রোগ, বিতে কি রোগ, সিতে কি রোগ, ডিতে কি রোগ। তবে এতে এইডস হতে পারে, এইডস হতে পারে। ভারতবর্ষে এইডস এর জীবাণু আগে অনেক কম ছিল, এইডস এর জীবাণু অনেক বেড়ে গেছে। আরে তালাকের বিধান, বিবাহের বিধান কোরআনের দোয়া, তালাকের বিধানও কোরআনের দোয়া। একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হলো, কেউ কারোরে সহ্য করতে পারে না, কেউ কারোরে পছন্দ করতে পারে না। নবীর বাড়ির নবীর আজাদ করে দেওয়া কি গোলাম,
পরবর্তীতে নবী যাকে নিজের বেটা হিসাবে মঞ্জুর করে নিয়েছিলেন, জায়েদ আর জায়েদের স্ত্রী। জায়েদকে বিয়ে দিলেন তো রাসূলুল্লাহ, জায়েদের সাথে যায়েনব বিনতে জাহাসের বিয়েটা তো দিলেন রাসূলুল্লাহ। আচ্ছা, নবী যে বিয়ে দিয়েছেন সেই বিয়ে ত্যাগবে না, এটা হতে পারে? জায়েদের সাথে যায়েনব বিনতে জাহাসের মনের খুব একটা মিল হয়নি। জায়েদ যদি বলে দিন 12টা, যায়েনব বিনতে জাহাস বলে রাত 12টা। ও যদি ঘরের উত্তরে থাকে, যায়েনব বিনতে জাহাস ঘরের দক্ষিণে। জায়েদ যদি পশ্চিমে থাকে, যায়েনব বিনতে জাহাস পূর্বে। জায়েদের চেহারা যদি পশ্চিম দিকে থাকে, যায়েনব বিনতে জাহাসের চেহারা পূর্ব দিকে। এইভাবে কি আর সংসার করা যায়? বিয়ের পরে একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে দাম্পত্য জীবনে শান্তি যদি না ফেরে, এই অশান্তিতে দাম্পত্য জীবন কাটানো অত্যন্ত অত্যন্ত দুর্বিষহ। একটা ছেলেই বা কতদিন সহ্য করবে, একটা মেয়ে বা কতদিন সহ্য করবে। মেয়েটা খুব আল্লাহ বলি, খুব আল্লাহ বলি, বিয়ের পরে দেখা গেল ওর নসিবে যে ছেলেটা জুটেছে বদ্ধ মাতাল, রাত্রিবেলা 3 বার করে মদ খেলে ভালো হয়, আর যতবার মদ খায় ততবার বউ পিটুই। মেয়েটার কোনো ত্রুটি নেই। ওর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামবাসী, বন্ধু বান্ধব সবাই ওরে বুঝিয়েছে যে তোর চেয়ে ভালো বউ কেউ পাইনি, এটা তোর নসিব যে ওই রকম একটা মেয়ে তোর গিন্নি হয়েছে। প্রতি রাত্রি তুই মদ খাচ্ছিস আর ওদের পেটাচ্ছিস, তার মানে তুই মদ খাওয়াটা বন্ধ করে দে। আসলে মদের নেশা, মদের ঘোর একবার যাদের লেগেছে, ওই মদের নেশা ছাড়া তাদের জন্য খুব বলেন হ্যাঁ, ব্যভিচার দোষ ঠেলা যাদের অভ্যাস, ও 65 বছর বয়সে যেও একবার সুযোগ নেবে যদি সুযোগ পাই। বলতে পারেন নাকি? দোষ ঠেলা যাদের অভ্যাস, নবী বলেছেন সব বিশ্বাস করো। কেউ যদি বলে পাহাড় সরে গেছে, বিশ্বাস করো। কেউ যদি বলে অমুকের স্বভাব বদলেছে, বিশ্বাস করো না। কে বলেছেন? আরে কথা বলেন, কে বলেছেন? যাদের ধর্ষণের অভ্যাস না, দোঠালা অভ্যাস আছে, ওরা 65 বছরে যদি সুযোগ পায় আর একবার চান্স দেবে। আমি তো দেখেছি, মাঝখানে 10 বছর চুরি করি, ছোটবেলায় চুরি করতো, 20-22 বছর পর্যন্ত ভালোই চুরি করেছে। সেই চুরি আবার 45 বছরে যেয়ে কেটে উঠেছে। তার মানে নবীর হাদিস কত বাস্তব। বলেছেন পাহাড় সরে যায়, বিশ্বাস করো। স্বভাব পরিবর্তন হয়, এটা বিশ্বাস কথা বলেন করো না। একদম একদম হাতে নাতে দেখেছি। বিবাহের পরে যদি এমনটা কখনো দেখা যায়, স্বামী বদ্ধ মাতাল, ও মুসলমান বাবাজিরা, না 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 না, এই একজন আল্লাহ বলি নারী বদ্ধ মাতালের সংসার কি করে করবে? পৃথিবীর জমিনে বিবি আসিয়ার মতো নারী কয়জন হতে পারে? বিয়ের পরে তবুও মেয়েটা অনেক ধৈর্য ধারণ করেছে। নামাজের মুসাল্লা